আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা আমাদের অতি নিকটেই চলে আসছে। সেজন্য সকলে ঘরেই থাকবে মাংস আর মাংস। হয় খাসির মাংস কিংবা গরুর মাংস। কিভাবে দ্রুত এবং কম সময়ে মাংস সিদ্ধ করা যায় তার একটি সিক্রেট টিপস নিয়ে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো রেসিপিটি দেখবেন এবং সেই সিক্রেট টিপস জেনে নেবেন। প্রথমেই প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ এবং গরম মসলা দিয়ে দিব, সাথে একটা তেজপাতাও দিব। পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে সকল ধরনের মশলা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব গরুর মাংস। আমি এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে ১ কেজির একটু কম হবে গরুর মাংস। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক হাড়। তো যাই হোক, আমার নাড়তে-চাড়তে কষ্ট হচ্ছে, যদিও কিছু করার নেই। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে ঢেকে দেব এবং ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিব যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। তারপর ঢাকনা খুলে সে সিক্রেট টিপস এখন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এটা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপের খোসা বাটা। এই পেঁপের খোসা বাটাই মাংসকে দ্রুত সিদ্ধ করে ফেলবে। তো এখন একটু নাড়াচাড়া করে পেঁপের খোসা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব। তো এখানে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে পেঁপের খোসা বাটা কিন্তু আগে দেওয়া যাবে না। তাহলে কষাতে, কষাতে আবার তিতে হয়ে যেতে পারে। তো যাই হোক, কথা বলতে, বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন সার্ভ করতে, করতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। সেটা হচ্ছে রান্না কোনো খেলনার বিষয় নয়। রান্না হচ্ছে শিল্প। আর সেই শিল্পটাকে খুব যত্নের সাথে মনোযোগ সহকারে করলেই সেটা ধীরে, ধীরে শিল্পে পরিণত হয়। তো এই ছিল আমার রান্না। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।